হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো। তো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আর দেখো, সকালবেলা উঠে আমাদের কী কাজ বলো তো? রান্না করা। কার কী কাজ জানি না, তবে আমার তো রান্না করার কাজ। বাসি জামা কাপড় ছেড়ে একদম ঢুকে যায় রান্নাঘরে ঢুকে রান্নাবান্না কিছুটা বসিয়ে তারপর বাকি কাজকর্মগুলো আমি করি। আর দেখতে পাচ্ছ এই ছোট্ট ছোট্ট পোকাগুলো যদি মানে এই যে ওলগুলো আমি কালকে রাত্রিবেলায় কেটে রেখেছিলাম, ছোট্ট ছোট্ট পোকাগুলো ধরে যায়। যেমন কলা রাখলে ধরে, যে কোনো খাবার রাখলে দেখি মানে ধরেই যায়। আর পেঁয়াজগুলো আমি সকালবেলায় উঠে কুচি কুচি করে কেটে নিয়েছি, কারণ পেঁয়াজ আমি কখনোই রাত্রিবেলায় কেটে রাখি না। আর দেখো এই বাসনগুলো ছিল হচ্ছে কালকে রাত্রিবেলায় মেজে রাখা বাসন। এই বাসনগুলোকে আমি আবার একটার পর একটা করে সাজিয়ে রেখে দিচ্ছি। আর যে টিফিন বক্সগুলো আছে, টিফিন বক্সগুলো ঢাকনাও বন্ধ করে রেখে দিচ্ছি। আর দেখো এই হালকা হালকা স্কাই কালারের যে টিফিন বক্সটা, এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের অফিসের টিফিন। মানে ও এমনি ভাত তরকারি খেয়ে যায়, কিন্তু টিফিনে আমি মাঝে মাঝে নানান রকমের জিনিস করে দিই। বিশেষভাবে সেটা মানে ঘরোয়া খাবারই, সেরকমভাবে বাইরের খাবার আমি কোনো দিনই দিই না। আর বিশেষ করে আমি ওকে দিই হচ্ছে ফলমূল, যেটা এখন সব মানুষেরই বেশি করে খাওয়া দরকার। আর আজকে রান্না করব একদম সিম্পল ঢ্যাঁড়স ভাজা করব। তোমরা তো দেখতেই পেলে, ডিম আলুর ঝোল করব। আর এখানে দেখো বাটিটা হচ্ছে দুধের বাটি তো সঙ্গে সঙ্গে দুধ গরম করে রাখা মানে মাজা যায় না, কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখতে হয় তারপরে। আর এখানে দেখো ঘরের মধ্যে দেখতে পাচ্ছ জামা কাপড় মেলায় ভর্তি। আর দেখো ওইদিকে রান্না বসিয়ে দিয়েছি, মানে একটা প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি ওলগুলো সেদ্ধ করতে। আর একটা গ্যাসে বসিয়ে দিয়েছি যে ডিম আর আলুগুলো সেদ্ধ করতে। আর এখানে দেখো ঘরটা একটুখানি আলগা আলগা করেই আমি প্রতিদিন ঝাড় দিয়ে দিই। এটা আগে আমার অভ্যেস ছিল না, কিন্তু এখনও অভ্যেসটা হয়ে আছে। আর দেখো এই যে মেঝেতে দেখতে পাচ্ছ স্টিকারগুলো লাগিয়ে না প্রচণ্ড পরিমাণে ভুল করেছি। স্টিকারগুলো এতটাই শক্তভাবে আটকে যায় লক্ষ্মী পুজোর সময়, তারপর ধরো গোপাল পুজোর সময়। এই স্টিকারগুলো দোকানে কিনতে ভালো লাগে বলেই লাগাই, কিন্তু না ওপরে যে কালারিংটা সেটা উঠে যায়, আর নিচে এরকম সাদা সাদাগুলো পড়ে থাকে। তো কি করব, ওরকমভাবে মানে ওগুলো না মানে ওগুলো যদি আমি এবার তুলতে চাই, জানি না কি দিয়ে মানে ওগুলো উঠবে, এরকমভাবে ছোপ ছোপ দাগ পড়ে যায়। তোমরা জানো যদি তাহলে বলো তো। আর দেখো এই যে ঘরের সামনে দেখেছো, এটা একটুখানি আগেকার, ওই জন্য এরকম কালো কালো হয়ে আছে, কিছুতেই ওঠে না। উপরে যে রঙিন কালারফুল থাকে সেটা যদি থাকতো তাও ভালো লাগতো, কিন্তু কি করব। এদিকে দেখো আমাদের ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে, ওদিকে তারপরে রান্নাঘরটা ঝাড় দেবো। রান্নাঘরটা ঝাড় দিয়ে নোংরাগুলো ফেলে তারপরে আবার চলে যাবো হচ্ছে রান্নাবান্নার কাছে। তো সকালবেলা উঠে প্রতিদিন একই রুটিন, ওই জন্য মাঝে মাঝে ভাবি সত্যি একই রুটিন, এই জামা কাপড় কাচা, এই রান্না করা, বাসন মাজা, মেয়েকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা, সত্যি সেই একই রুটিন। আর ভাল লাগে না একই রকমের রুটিন। একটুখানি মাঝে মাঝে মনে হয় না কোথাও যেন একটু ঘুরতে যায়, কিন্তু কি করব। আর 1 মাস বাদেই মেয়ের পরীক্ষা, কোথাও ঘুরতে যাওয়ার একদমই অবসর নেই। আর দেখো বৃষ্টির ওয়েদার, জামা কাপড় ঘরে কিছুটা শোকাচ্ছে, আর রাত্রিবেলায় কিছু কিছু জামা কাপড় কেচে দিই, সেগুলো শোকাচ্ছে হচ্ছে ব্যালকনিতে। মানে যেগুলো জল ঝরবে সেগুলো আমি ব্যালকনিতে দিয়ে দিই, আবার যদি একটু একটু মতো শুকিয়ে যায় তারপর সেগুলো আবার ঘরের পাখার তলায় দিয়ে দেয়। দেখো না এখনও এরকমভাবে মেঘলা আকাশ হয়ে রয়েছে। এরকম মেঘলা আকাশে মনে হয় না যেন চুপচাপ শুয়ে থাকি, কোনো কাজই করতে ইচ্ছে করে না। কিন্তু দেখো এই যে দুটো জামা দেখতে পাচ্ছ, একটা প্যান্ট আর একটা জামা, এটা হচ্ছে আমার মেয়ের জিমন্যাস্টিকের জামা। এটা ওর প্রতিদিনই দরকার লাগে। আর না জিমন্যাস্টিকের জামাটা যদি না কাচি তাহলে না কেমন যেন একটা গন্ধ ছাড়ে, মানে ঘেমে একদম একাকার কাণ্ড হয়ে যায়। তো ওই জন্য না কাচলে কেমন যেন লাগে। তো ওদিকে জামা দুটো মেলে দিয়েছে, আর তারপর চলে এসেছে দেখো রান্নাঘরে, প্রেশার কুকারটা দিলাম তুলে। আর ওদিকে ডিম আর আলুগুলো মোটামুটি আমার সেদ্ধ হয়ে আছে। আর প্রথমে আমি ঢ্যাঁড়স ভেজে নেবো। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আর একটুখানি নুন দিয়ে দিয়েছি, কোনো কিছু ফোড়ন দিইনি সেরকম, শুধুমাত্র মানে ঢ্যাঁড়সগুলোকে শুধুই ভাজবো। এই কটা ঢ্যাঁড়সই ছিল, তা না হলে যদি একটু বেশি ঢ্যাঁড়স থাকতো তাহলে একটু পেঁয়াজ দিয়ে ভাজা করতাম, ভালো লাগতো খেতে। কিন্তু এই কটা ঢ্যাঁড়স ছিল। আর কি বলো তো, ঢ্যাঁড়স না বেশি দিন রাখলে ফ্রিজের মধ্যে নষ্টও হয়ে যায়, তোমরা দেখবে বেশি দিন রাখা যায় না। ওই জন্য দেখলাম যে ঢ্যাঁড়সগুলো ভেজেই ফেলি, একটু ডিমের ঝোল দিয়ে খাওয়া যাবে। আর ওদিকে তো ওল ভাতে করেছি, একদম সিম্পল রান্নাই করি। মেয়ের যখন যেদিন স্কুল থাকে কোনো রকমের হাবিজাবি রান্না করি না। আর দেখো ডিম তো সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে, আর এখানে ওলগুলোও সেদ্ধ হয়ে গেছে। আর এখানে দেখো আলুও সেদ্ধ হয়ে গেছে, আর ডিমটাতে এবার চোকলা ছাড়িয়ে রেখে দিয়েছি। রেখে দেওয়ার পরে ডিমটা আমি এখানে ভাজতে শুরু করেছি। আর ওই গ্যাসে বসিয়ে দিয়ে যাচ্ছে ভাত। মানে সকালবেলা কোন রান্না ছেড়ে কোন রান্না করব বুঝতেই পারি না। তার মধ্যে তো থাকে চা করা, তার মধ্যে থাকে হচ্ছে মেয়ে দুধ গরম করে মেয়েকে খাওয়ানো।
তারপরে আবার তোমাদের দাদাভাইকে যে টিফিনগুলো দিই সেগুলো কোনো রকমই রান্না করা নয়, শুধুমাত্র মঙ্গলবার যেহেতু নিরামিষ খায় সেহেতু রুটি তরকারিটা করতে হয়। এমনি দিনগুলোতে ফল মূল, তারপর ধরো পাউরুটি মাখন দিয়ে মাখিয়ে দিই, তারপরে কোনো দিন আবার পাউরুটি কিনে আনি যেগুলো সেই ভেতরে মাখন টাখন দেওয়া থাকে, বাচ্চারাও খায় দেখবে, সেগুলোও দিয়ে দিই। কোনো দিন আবার শুধু কলা শশা দিই, এরকম যখন যেরকম মনে হয় তখন সেরকম করি। আর এদিকে দেখো আমাদের চাটাও খাওয়া হয়ে গেছে। তবে কি বলো তো, চাটা একদম সকালবেলা উঠে করতে পারি না, কারণ তখনও তোমাদের দাদাভাই শুয়ে থাকে। আর যদি আমি করে খেয়ে নিই তাহলে আবার দুবার করে করতে হবে। সত্যি এত সংসারে কাজকর্ম করার পরে তারপর আর মনে হয় না যে এক কাজ দুবার করি। ওই জন্য চাটা এঁঠো থাকে, মানে ভাতের এঁঠো থাকে। ভাতের এঁঠো কী বলবো, ডিম আর আলু ওই গ্যাসে সেদ্ধ করেছিলাম, ভাতের এঁঠো থাকে। তো কী করব, বলি যে খেয়ে দিয়ে নিয়ে হাত ধুয়ে নেবে। আমি না হয় টেবিলের ওপর বসে খাই, কিন্তু তোমাদের দাদাভাই খাটের ওপর শুয়ে হেলান দিয়ে ট্যাবে গেম খেলতে খেলতে উনি চা খান। তো কী করব, দেখো এখানে চা করা কমপ্লিট হয়ে গেছে। আজকে চা করেছি, আজকে দুধ ছিল না। মাঝে মাঝে যখন দুধ থাকে তখন বরং দুধটা ফুটিয়ে ফুটিয়ে চা করি। তো কী করা যাবে, এখানে দেখো চা দিয়ে আমি একদম রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নেব। কমপ্লিট করে আবার তো মেয়েকে নিয়ে স্কুলে বেরোতে হবে। স্কুলে বেরিয়ে তারপর আর আজকে না ভেবেছিলাম যে শুধুমাত্র রান্নাবান্না অবধি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকে দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে, কিন্তু সেটা হয়নি, তোমাদের পরে বলছি আর কি কি করেছি। এখানে গরম গরম সাদা ভাত তো বললাম বসিয়ে দিয়েছিলাম, কড়াও হয়ে গেছে। আর এখানে দেখো ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে। আর এখানে হচ্ছে ওল ভাতে, ওলটাকে একটু কাঁচা পেঁয়াজ দিয়েছি আর দিয়েছি একটু সর্ষের তেল আর লঙ্কা দিয়ে ভালো করে মেখেছি। অনেকে দেখবে আবার সর্ষের বাটা দিয়েও এটা খেয়ে থাকে, তো আমি কেবলমাত্র পেঁয়াজ দিয়ে করেছি। আর আজকে দেখো ডিমের ঝোলটা বেশ ভালো হয়েছিল খেতে, মানে একটু ক্যাপসিকাম দিয়েছিলাম, একটা মতো ক্যাপসিকাম পড়েছিল, সেটা যদি আবার নষ্ট হয়ে যায় ওই জন্য ডিমের ঝোলে পেঁয়াজের সাথে তোমরা যদি কুচি কুচি করে একটু ক্যাপসিকাম কেটে রান্না করো তাহলে বেশ ভালোই লাগবে। তো চলো দেখো তোমাদের দেখিয়ে দিলাম 9টার মধ্যে আমার সমস্ত কাজ করা কমপ্লিট। এরপরে একদম মেয়েকে স্কুলে দিয়ে আজকে চলে এসেছি গুরু পূর্ণিমার একটু ভিডিও নিয়ে। মানে প্রথমে তো ভাবিনি যে গুরু পূর্ণিমা আমার গুরুদেবকে একটুখানি এরকম সাজিয়ে গুজিয়ে একটু খেতে দেবো। যেই ঠাকুর আমাদের মানে সবসময় সাথে থাকে তাকে যেন মনে হয় একটু খাওয়া দাওয়াটা এরকমভাবে একটুখানি সাজিয়ে দিই, বেশ ভালো লাগে দেখতে। আর ওখানে দেখো আমার 2টো গোপুসোনা হয়ে গেছে এখন। কেন বলো তো, কারণ শাশুড়ি মায়ের প্রচণ্ড শরীর খারাপ, উনি ওনার গোপুসোনাকে আমাকে দিয়ে দিয়েছে। তো আমি খুব হ্যাপি, আমার অন্য কিছু চাই না, এরকম বেশ সাজানো গোছানো সংসারের মতো সাজানো গোছানো ঠাকুর থাকবে, এরকম আমার খুবই ভালো লাগে। তো আজকের ভিডিওটা আর বেশি দূর করছি না, কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর গুরু পূর্ণিমার এই ছোট্ট ভিডিওটাতে তোমাদের সাথে শেয়ার। আর দেখো নানান ফুল, সমস্ত ফুলগুলোই মায়ের কাছে, তো কেমন লাগলো জানাবে। তো আজকের মতো টাটা।